বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে ফের আতঙ্ক ছড়াচ্ছে দস্যুরা। বনে ঢুকতে গেলেই দস্যুদের মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে বনজীবীদের। টাকা না দিলে নির্যাতনের পাশাপাশি ঘটছে মুক্তিপণ আদায়ের ঘটনা। পরিস্থিতি সামলাতে নানান সংকট নিয়ে হিমশিম খাচ্ছে বন বিভাগ। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির তথ্য পাঠানো চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন। এ বনের মধু, মাছ, কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করেন উপকূলের লাখো জেলে, বাওয়ালি ও মোয়াল। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনটিতে ফের বনদস্যুদের দাপট। বন বিভাগের পাশ নিয়ে বনজীবীরা বনে ঢুকেন, তবে ঢুকলেই বনদস্যুদের দিতে হচ্ছে মোটা অঙ্কের চাঁদার টাকা। আর টাকা না মিললে নির্যাতনের পাশাপাশি ঘটছে মুক্তিপণ আদায়ের ঘটনা। আতঙ্ক ছড়াচ্ছে বনদস্যু আলিম, মজনু, আলম, দোলাভাই সহ অন্তত 20টি বাহিনী। গত মাসে রায়মঙ্গল নদীর দারাং খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন 4 জেলে। পরে মুক্তিপণ দিয়ে রেহাই মেলে তাদের। এইভাবেই সর্বশান্ত অনেকে। আমাদের উঠে নিয়ে যাই তারা মারপিট করার পরে বন্দুক দিয়েও মারে, বন্দুক দেখাই আমাদের উঠাই নেয়। আলিম পার্টি আছে, এরকম অনেকগুলো পার্টি আছে, কোন কয় পার্টির কথা বলবো। যে সময় যার ধরা পড়ে সেই সময় সে তাদের সাথে দেখা হয়। বাঘ অনেক কিছু পশু পাখি এদের সাথে লড়াই করে আমাকে মাছ কাঁকড়া ধরতে হয়। পশ্চিম সুন্দরবনের 16টি আউটপোস্ট রেঞ্জ সহ অভয়ারণ্য, 12টি স্টেশন ক্যাম্পের বন প্রহরীর সংখ্যা মাত্র 98 জন। এই জনবল দিয়ে কোনোভাবেই দস্যুতা রোধ করা সম্ভব হচ্ছে না বলছে কর্তৃপক্ষ। বন বিভাগ বলছে 2 থেকে 3টি স্পিড ও ফাইবার বোট, ইঞ্জিন নৌকা আর কয়েকটি ডিঙ্গি দিয়ে জীবন বাজি রেখে কাজ করছেন বন প্রহরীরা। আমাদের এখানে জনবলের সমস্যা আছে, মাত্র তিনজন জনবল আছে। দিয়ে এত বড় সংখ্যা, এত বড় এলাকায় ডিউটি করা সম্পূর্ণ কষ্টকর হচ্ছে। জঙ্গলে সাপ, নদীতে কুমির, জঙ্গলের উপরে বাঘ আর বনদস্যু, আমাদের জীবন বাজি রেখে আমাদের ডিউটি করতে হয়। বিভিন্ন জেলে বাওয়ালি কে উদ্ধার করার সময় আমাদের মাঝে সাঝে বনদস্যুদের সাথে যুদ্ধ করতে হয়। সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষা ও দস্যুতা প্রতিরোধে সরকার খুব দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই দাবি বনজীবীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।